তিব্বত বর্মী জাতিগোষ্ঠীর একটি অংশ হলো গারো। প্রধানত তাদের বসবাস ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং বাংলাদেশের কিছু এলাকায়। বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে অন্য সম্প্রদায়ের থেকে বেশ আলাদা গারোরা। তাদের আছে নিজস্ব সংস্কৃতি ও ভাষা। তেমনি নিজেদের সংস্কৃতিকে ধারণ করে প্রতি বছর মেতে ওঠেন নতুন ফসল ঘরে তোলার উৎসবে। জুম চাষের নতুন ফসল খাওয়ার আগে শস্য দেবতার প্রতি জানান কৃতজ্ঞতা। গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য। দেবতাকে কৃতজ্ঞতা জানানোর এই উৎসবের নাম ওয়ানগালা। শস্য দেবতা মিসি আর সালজং এর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে উৎপাদিত ফসল উৎসর্গের মাধ্যমে ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন করছেন ঢাকায় বসবাসরত গারো জাতিগোষ্ঠীর মানুষেরা। ৬ ডিসেম্বর সকাল থেকে দিনভর রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয়ে গেল এই উৎসব। এটা আমাদের সংস্কৃতি একটা, আমরা এখানে নিজেদেরকে ফুটিয়ে তুলতে আমরা এখানে নাচ গান করি। আমরা এখন করছি, আমাদের পরের প্রজন্মরা তারাও এটা করবে। বছরে একবার আমাদের এই ওয়ানগালা উৎসব হয়। এখানে যাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ হয় না, এখানে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এই অনুষ্ঠানে গারোরা তাদের পরিবার নিয়ে আসছেন। পূর্বপুরুষদের সংগ্রাম এবং ঐতিহ্যের ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর গারোরা ঢাকায় ওয়ানগালা উৎসবের আয়োজন করে। এই অনুষ্ঠানে তারা বছরে একদিন নিজেদের সংস্কৃতি ও আচার অনুষ্ঠান পালন করতে পারেন। অনুষ্ঠানের মাধ্যমে বছরে একদিন রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় 10,000 গারো একত্রিত হন। এদিন গারো সংস্কৃতি, ঐতিহ্যের পোশাক, খাবার, শাকসবজি সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় ওয়ানগালা উৎসবে। আমাদের এখানে আছে হলো জলপাই আচার, শুকরের মগজের ভর্তা, আর আছে হলো মুরগি গপ্পা, আমাদের ট্রেডিশনাল খাবার, আর আছে হলো ওয়াকফুরা, কালাঘাসি যেগুলো, তারপরে কলা পিঠা আছে, আর হচ্ছে বিলনি চালের বাট আছে, আর কচ্চপ হবে, হাঁসের মাংস হবে। এগুলো সবসময় হয় না, যখন হয় তখন আমাদের খুব ভালো লাগে। আমাদের ট্রেডিশনাল আমাদের নিজের খাবারগুলো দেখতে পাই, খেতে পাই, অনেক ভালো লাগে। গারো সম্প্রদায়ের মানুষেরা জানান তাদের প্রধান পেশা ছিল জুম চাষ। নতুন ফসল ঘরে তোলার আগে শস্য দেবতার সন্তুষ্টির লক্ষ্যে ওয়ানগালার আয়োজন করে থাকে। গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য। ওয়ানগালা অনুষ্ঠানটা মূলতই আমাদের বছরের শেষ প্রান্তে হয়। আমরা যে ফসলগুলো উৎপাদন করার পরে যে নতুন ফসল আমরা গড়ে তুলি, সেই নতুন ফসলটা আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বরূপ আমাদের যে দেবতা মিতি সালজং তাকে আমরা উৎসর্গ করি। এই ওয়ানগালা অনুষ্ঠান যেহেতু গ্রামে হয়, অনেক বছর ধরেই আমরা ঢাকাতে পালন করে আসছি এই ওয়ানগালা অনুষ্ঠান। আমরা চাই আমাদের এই ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সবাই জানুক, যে আমরা বাংলাদেশে গারো আদিবাসী নামক যে জাতিগোষ্ঠী আছে সেই পরিচয়টা আমরা তুলে ধরতে চাই সবার কাছে। এই জন্য মূলত আমরা ঢাকাতেও আমাদের এই ওয়ানগালা অনুষ্ঠান করে থাকি। আয়োজকরা জানিয়েছেন এই উৎসবে আমুয়া, রুগালার মতো ধর্মীয় আচার পালন করা হয়। পরিবেশন করে নিজস্ব ভাষায় গান। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ গারোদের ঐতিহ্যবাহী জম নাচ। শহুরে জীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনভর গারো সম্প্রদায় এই উৎসবে নিজেদের মতো করে আনন্দে মেতে থাকে।